অপু আপনাকে যুক্ত করা হয়েছে। অপু নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, বলেন। জি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন। জি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, ভাই আসলে আমার নিজের অবস্থান সম্পর্কে আমি আগে একটু বলি। আমি হচ্ছে সংশয়বাদী টাইপের। আসলে একদম বিশ্বাসীও না, আবার একেবারে অবিশ্বাসীও না। তো সেই মনোভাব থেকে আসলে ভাই মাঝখানে সংশয়বাদী মানে তো আমি বিশ্বাসীও না, আমি অবিশ্বাসীও না, এটার মাঝামাঝি। এইটাকে তো আচ্ছা, ভাই সংশয়বাদী বলে না ভাই। এই জিনিসটা তো আমরা আচ্ছা, অনেকবার আলোচনা করেছি ভাই যে এই জিনিসটা আচ্ছা আসলে দুঃখিত ভাই। জি, আমি এই হয়তো জিনিসটাকে শুনিনি। সংশয়বাদ বলে না। এইটাকে আপনি যে মেক্সিমাম যেটা বলতে পারেন যে আমি ভাই কনফিউজড। এটা তো জি, সংশয়বাদ না ভাই। আমাদের সাথে ফারাজ ভাই জি, চলে আসছে। ফারাজ ভাইকে একটু স্বাগতম জানায় নেই। ফারাজ জি, ভাই কি অবস্থা? ধন্যবাদ। কেমন আছেন? আ এই তো ভাই ভালো আছি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। কিন্তু আপনার পেছন থেকে একটু শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। একটু হোল্ড করুন ভাই, আমি একটু তাহলে শব্দটা ঠিক করতেছি। আচ্ছা। আমি আপনাকে একটু সংশয়বাদ কাকে বলে সেই ভিডিওটা ছোট ভিডিও একটু দেখাই। আপনি আগে জি, এটা একটু অবশ্যই। দেখেন। হ্যাঁ? দেখেন তারপর কথা বলছি। আচ্ছা আমরা দেখে নিলাম যে আচ্ছা, সংশয়বাদ জিনিসটা কি? এটা কাকে বলে? এই জিনিসটা আমরা একটু দেখে নিলাম। এবার আপনি বলেন যে আপনি নিজেকে কি সংশয়বাদী হিসেবে আইডেন্টিফাই করেন? মানে জি। আপনি কি সমস্ত কিছু যেকোনো দাবিকে সন্দেহ, প্রশ্ন, যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে তারপরে সেইটা সম্পর্কে সিদ্ধান্ত নেন নাকি নেন না? জি ভাই, আপনার ভিডিওটা দেখে যেটা বুঝলাম, আসলে ওটা মানে আমি আমার প্রতিচ্ছবি বলতে পারি একরকম। আমার মনে এরকম প্রশ্ন জাগে, তথাকথিত বাংলাদেশের সমাজে যেরকম একটা বিশ্বাস আমরা পোষণ করি, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যে আমরা একটা বিশ্বাস রাখি। তো এই বরাবর সবাই যেটা রাখে ওটার বিরুদ্ধে আসলে মাঝে সাথে বিভিন্ন প্রশ্ন জাগে। এখন তো বলতে পারি আমি আসলে সংশয়বাদী। এখন ভাই যে প্রশ্নটা ছিল আমি কি আচ্ছা, সেটা করতে পারি আপনি এখন? সংশয়বাদী বুঝলাম। কিন্তু আপনার মানে আপনার চিন্তা করার পদ্ধতিটা হচ্ছে সংশয়বাদ। মানে এই পদ্ধতিতে জি। আপনি চিন্তা করেন যে জি, আসলে আমার সামনে ডিসিশন যখন মেকিং এর মানে কোন ক্ষেত্রে একটা বিশ্বাস আসে যেটা বহু বছর ধরে মানুষ মেনে আসতেছে। তো আমার কাছে সেটা সন্দেহ মনে হলে সেটার পিছনে সেটা আসলে কতটা সত্য সেটা খোঁজার একটা চেষ্টা করি, এরকম একটা বিষয়। মানে শুরুতেই আপনি অন্ধভাবে সেটাকে মেনে নেন না। আপনি আগে জি, জিনিসটা না যাচাই কখনোই না। করেন। যা যাচাই করার একটা প্রক্রিয়া আছে। যাচাই করে আপনি দেখেন যে এটা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু, মিথ্যা হওয়ার এই যে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তখন আপনি সেই ডিসিশনটা নেন। এই সূত্রে আপনি হচ্ছেন একজন সংশয়বাদী। একজন সংশয়বাদী কিন্তু একজন আস্তিকও হতে পারে। আপনি জি, কিন্তু একজন অবশ্যই। আস্তিকও হতে পারেন, নাস্তিকও হতে পারেন। সংশয়বাদের সাথে কিন্তু আস্তিকতা, নাস্তিকতার সরাসরি কন্ট্রাডিকশন নাই। কারণ আচ্ছা। এটা হচ্ছে আপনার পদ্ধতিটা কি হবে? আপনি কিভাবে চিন্তাটা করেন সেই পদ্ধতিটা আপনাকে জাস্ট বলতেছে। এখন আপনি আপনার অবস্থানটা বলেন যে আপনি কি আস্তিক নাকি নাস্তিক যদি বলতে চান আরকি। আস্তিক না নাস্তিক নাকি মাঝামাঝি নাকি কনফিউজড নাকি আ বা ডেইজড নাকি বা কি সেটা আচ্ছা, বলতে আচ্ছা, আমি আসলে কনফিউজড যে আসলে কোন দিকে যাওয়াটা ঠিক হবে বা কি হবে। মানে পক্ষে অনেক কথা শুনি, আবার বিপক্ষেও আপনাদের বক্তব্য অনেক শুনি। তো সবকিছু মিলে আসলে কনফিউজড যে আসলে কোনটা ঠিক হবে। এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আচ্ছা, আচ্ছা। তাহলে তাহলে এই সিদ্ধান্তটাতে তো আপনি জানেন যে আপনি যদি মুসলিমদের ধর্মটাকে ত্যাগ করেন তাহলে আপনার শাস্তি কি হবে? আর আপনি যদি জি, নাস্তিকতা ত্যাগ অবশ্যই। করেন আপনার শাস্তি কি হবে? এইটা তো আপনি জানেন নাকি? আচ্ছা, নাস্তিকতা ত্যাগ করা সম্পর্কে আমার আসলে ধারণা নেই। যদি একটু বলতেন ভালো হতো। না ধরেন আপনি নাস্তিকতা ত্যাগ করছেন। আপনাকে কে কি করবে বলেন তো? কে আপনারে মানে আপনার আচ্ছা, পাকা কেউ কিছু সালিম করবে না। বইতে কেউ কিছু করবে না। আপনি যে বললেন সেই প্রসঙ্গে আমি আসলে বললাম যে জানি না এজন্য। মনে আসলে কি করেন কোনো বাংলাদেশের সব নাস্তিক হয়ে গেছে। তারপরেও কি এরকম হবে কখনো যে, "ওই তুই নাস্তিকতা ত্যাগ কইরা এটা হইছস, তোরা এখন কতল করতে মানে তুই নাস্তিকতার মুরতাদ হয়ে গেছস, তোরা এখন কতল করা ওয়াজিব হয়ে গেছে।" না, এরকম এই কি ধরনের আপনার কিছু কখনো হবে না। হওয়া সম্ভব? এরকম কিছু হওয়া সম্ভব না। কিন্তু না, ওই কখনোই মানে সম্ভব না। জি, ইসলাম বলতেছে যে তার ধর্মটা ত্যাগ করলে আপনার একটা থ্রেট আছে। আপনার উপরে একটা বড় ভয়ের ব্যাপার আছে, তাই না? জি অবশ্যই। আ আচ্ছা আচ্ছা বলেন আপনি ভাইয়া, প্রস্তাব বলেন। জি, আমার প্রশ্নটা হলো এরকম যে আমি নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি থেকে বলি যে ইসলাম ধর্মে এরকমটা বলা আছে যে মুহাম্মাদের যে বর্ণনাগুলো আছে সেখানে এরকমটা বলা আছে যে পূর্বে বিভিন্ন নবীর কথা আছে। যেমন ইব্রাহিম, ঈসা বা এরকম অনেক নবীর কথা আছে। তো যারা মূলত ইসলাম ধর্মটাকে প্রচার করে আসছে। এখন বিষয়টা হলো যদি মানে আমরা যদি এরকম ধরে নিই যে শুধুমাত্র মুহাম্মাদই ইসলাম ধর্মের একজন মানে প্রচারক, তাহলে পূর্বে তার এই দেওয়া ব্যাখ্যাগুলো কি সবটা বানোয়াট বা এরকম কিছু? নাকি আগে যে গ্রন্থগুলো বুঝি নাই আছে কথা যে কথা বুঝি নাই। পূর্বের কি ব্যাখ্যা দিয়েছে সে? পূর্বের না, ব্যাখ্যা কি আছে? ব্যাখ্যা বলতে এই যে আপনার বিভিন্ন আমাদের ইসলাম মানে কোরআনে যে বিভিন্ন কথা আছে, ঈসা আলাইহিস সালামের কথা বা ইব্রাহিম ওগুলো আলাইহিস তো সালাম ওই বা অন্যান্য সময় যে নবীদের এগুলো কথা তো আছে। এগুলো তো জি, ওই সময় জনগণের মধ্যে প্রচলিত ছিল। যেমন ধরেন আমাদের দেশে এরকম বিভিন্ন ধরনের পীর ফকিরদের কথা বিভিন্ন সমাজে প্রচলিত থাকে। আমাদের সমাজে নাকি ওই যে দয়াল বাবা, খাজা বাবা, কেবলা কাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, ওই শাহ মখদুম বাবা এরা নাকি কি তেরাসমাতি কারবার-টারবার করছে। এগুলো আমাদের মানে গ্রামাঞ্চলে এই কথাগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন গানে, বিভিন্ন গল্পে, বিভিন্ন নানি দাদিদের গল্পে এগুলা নানা জায়গায় ঘুরতে থাকে। এগুলো সে সময় ঘুরতো। সেই কাহিনীগুলা বিভিন্ন জায়গায় ঘুরতো। সেগুলো থেকে মোহাম্মদ আসিফ সাল্লাল্লাহু ভাই, আলাইহি আমি কিন্তু ফ্রি আছি। আপনি যদি চান একটা ব্রেক নিয়ে আসতে পারেন। ওকে তাহলে আমি ফেরাজ ভাই ব্রেক নিয়ে আসতেছি। আপনি একটু কথা বলেন। থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে। হ্যাঁ ভাই বলেন। জি, ভাই আপনি কি প্রশ্নটা শুনেছিলেন? আরেকবার একটু কষ্ট করে বলেন। জি, প্রশ্ন কি অবশ্যই। আপনার? আসলে জি।
প্রশ্নটা ছিল এরকম যে পূর্বে যখন মানে আমাদের ইসলাম ধর্মে যে বলা আছে মুহাম্মাদের যে ব্যাখ্যাগুলো বা ধর্মের যে ব্যাখ্যাগুলো, সেখানে বহু বছর আগে মুহাম্মদ আসে বহু বছর আগে বিভিন্ন নবীরা আসছে এবং যারা কিনা ইসলাম ধর্মটাকে প্রচার আম, করছে, এরকম একটা কথা বলা আছে। এখন যদি তো মানে ইসলাম তারা ধর্মটা তাদের ধর্ম শুধুমাত্র যে না না না, এটা এটা তো ইসলামিক ন্যারেটিভ যে তারা ইসলাম প্রচার করছে। তারা যে ইসলাম প্রচার করছে এরকম তো তারা বলে নাই। ধরেন আচ্ছা, হ্যাঁ, এরকম কি আসলে কোনো ভিত্তি আছে ক্রিশ্চিয়ানিটি যে যেটা আসলে? ওয়েল ঐতিহাসিক ভিত্তি তারা যে জিনিসটা দেখাবে, তারা হচ্ছে আপনার আম, ধরেন যারা যারা আপনার আম, এক স্রষ্টা এক স্রষ্টা মানে স্রষ্টা একজনই এরকম যারা থিওলজি প্রকাশ করতো, তাদের ঘাড়েই চাপাই দিবে যে তারা যেহেতু একটা স্রষ্টা আছে এরকম ইয়ে পালন মানে এরকম আইডিওলজি ইয়ে করতো প্রিচ করতো, সেহেতু তারা আল্লাহর ধর্মটাই পালন মানে প্রিচ করতো, এরকম একটা দাবি করা হবে, যে দাবিটা একটা আচ্ছা, ফালতু আর কি, জেনুইনলি একটা ফালতু দাবি। আমি আপনাকে একটা ইয়ে একটা উদাহরণ দিয়ে ইয়ে করি, যেমন একটা জিনিস বলা হয় যে বাইবেল থেকে একটা ভার্সনে বলা হয়েছে যেহেতু হচ্ছে ঈসা বসে সেজদা করতো আর কি, বা সেজদা টাইপের কোন একটা ইয়া করতো বা ওরশিপ করতো, সেজদা টাইপের কিছু একটা করতো। সুতরাং ঈসা বা ঈসা বা জিজাস সে হচ্ছে কি আপনার ইসলাম ধর্ম প্রচার করছে, এরকম একটা কথা শুনেছেন আপনি? জি শুনেছি। আম, এটা কি আপনার একটা রিজনেবল কথা মনে হয়? যেহেতু ঈশা সেজদা করতো সেহেতু ঈশা হচ্ছে মুসলমান, এই এটাকে একটা কি না, এটা তো ভিত্তি হতে পারে না রিজনেবল বা কথা এটা মনে যুক্তি হয়? হতে পারে না। না, না, না। এক্স্যাক্টলি, যেমন যেমন হচ্ছে আমরা যেমন কেউ যদি বলে যে পৌত্তলিকরা কাবার চারপাশে ঘুরতো, এবং পরবর্তীতে ইসলাম মুসলমান যারা যারা আছে তারাও কাবার চারপাশে ঘুরতো, সাত পাক দিত, সুতরাং মুসলমানরা হচ্ছে পৌত্তলিক। এই কনক্লুশনে যেমন না, এটা যাওয়া তো যায় না, ঠিক হুম, ঠিক হুম। তেমনি ঈসা হচ্ছে আপনার সেজদা করতো, সুতরাং ঈসা মুসলমান ছিল, এরকম এই কনক্লুশনে পৌঁছানো যায় না। তারা যে কাজটা করে এরকমই আর কি, যে যেহেতু তারা এক স্রষ্টা বিশ্বাস করতো, বিশ্বাসী। এরকম কোন হুম। একটা এক স্রষ্টা বিশ্বাসী, সেহেতু তারা মুসলমান, এরকম টাইপের একটা আচ্ছা, এরকম একটা ফালতু যুক্তি ধারণা দিত আর পোষণ কি। করা যায়, তাই তো? এরকম না না, এরকম একটা ফালতু যুক্তি দিত, যে যুক্তিটা একটা মানে যে যুক্তিটা একটা লজিক্যাল ফ্যালাসি আর কি, পয়েন্ট এর সাথে মানে প্রেমিসের সাথে কনক্লুশনের কোনো মিল নাই। আম, আম, এই একটা আচ্ছা, বুঝতে পারছি ভাই আমি বিষয়টা। উম, আচ্ছা, তার মানে এগুলো আসলে পূর্বে একটা ধারণা ছিল যে তারা এরকম একটা এক স্রষ্টায় বিশ্বাসী, তো পরবর্তীতে সেটাকে আল্লাহর উপরে চালাই দিচ্ছে, এরকম একটা বিষয়। হ্যাঁ, জি 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 হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জি। বুঝতে পারছি। জি, আরেকটা বিষয় হলো যে মানে ইসলাম ধর্ম অনুসারে যে আদম পৃথিবীর প্রথম মানুষ এবং যে কিনা হুম। আল্লাহর সৃষ্টি ছিল, মানে এটা হচ্ছে ইসলামিক ধারণার মতে। এখন আল্লাহর সৃষ্টি ছিল, তো তার মানে আমরা এটা অবশ্যই বলতে পারি যে তার মাধ্যমে ইসলাম ধর্মের সূচনা হয়েছে পৃথিবীতে, তাই না? বুঝি নাই, যেহেতু আল্লাহর ইয়ে ছিল, আরেকবার মানে কি বললেন? আল্লাহর প্রথম সৃষ্টি ছিল এবং আদমের পূর্বে আসলে কোনো মানে কোনো মানব ছিল না পৃথিবীতে বা কোথাও কিছু ছিল হুম। না। তো আমরা এটা বলতে পারি আদমের মাধ্যমে একরকম ইসলামের সূচনা ঘটছে বা এই ধরনের কিছু বলা যায় কি এটা? সোর্ট অফ, হ্যাঁ, বলা যেতে পারে, মানে ইসলাম জি, ধর্মের সূচনা হচ্ছে, হ্যাঁ। জি। আবার একটা কথা আছে যে এরকম আদম অনেক জ্ঞানী একজন মানুষ ছিল। তো এখন বিষয় হলো তার থেকেই যখন শুরু হইছে, তো তার যে সন্তানরা ছিল তাদের আমি আসলে অত তথ্য তথ্য হাবিল কাবিল। জানি না। যে হাবিল কাবিল হাবিল তাদের কাবিল, হ্যাঁ। এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছিল। এখন হুম। তাদের থেকে যখন এত পবিত্র এত সুন্দর একটা জিনিসের সূচনা করছে, তো তাদের থেকেই কিভাবে বর্বরতা শুরু হতে পারে? বা সেই পূর্বের সময়গুলোর কথা যদি বলি, যে সময়টাই পৃথিবীতে মানে ধর্মটাই সবথেকে বেশি চলার কথা ছিল। তো সেই সময় ধর্ম না চলে কিভাবে মানুষ বর্বর হয়ে গেছে। যেমন এখানে এই যে প্রথমত আইএমএ প্রথমত জাহিলিয়াত আপনাকে যুগ। যে জিনিসটা হুম, প্রথমে যে জিনিসটা ইয়ে করতে হবে যে প্রথমত আদম হাবিল কাবিল এগুলো তো কোনো হিস্ট্রি পার্ট না, এগুলো তো এগুলো হচ্ছে মিথোলজির পার্ট। এরকম তো কোনো হিস্ট্রি নেই যে এরকম একটা মানুষ পাঠানো, মানে দুইটা মানুষ পাঠানো ছিল আদম হাওয়া, এরপর থেকে ওই সকল মানুষ আসছে, এগুলো তো কোনো হিস্ট্রির পার্ট না। এগুলো হচ্ছে এই জুডিও খ্রিস্টান যে মিথোলজি আছে সেই মিথোলজির পার্ট। হুম। অ্যান্ড এটার সাথে যদি আপনি কানেক্ট করেন এরকম যে এখন মিথোলজি নিয়ে যদি কথা বলেন, যে ওই মাইথোলজিতে আপনার কি হলো যে আদম আসলো দুনিয়ার প্রথম মুসলমান, এরপর থেকে অন্যান্য মুসলমান আসা শুরু করলো, এবং ওইখানে কেন কেন ঝামেলা লেগে গেল আর কি। তো এটার মধ্যে আর কি কোনো কন্ট্রাডিকশন নেই যে আদম নবী হলে আদমের সন্তানরা কোনো ধরনের কোনো খারাপ কাজ করতে পারবে না, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। বাট মূল কথা হচ্ছে এটা তো মানে গল্পটাই তো হচ্ছে কাল্পনিক গল্প, যেটার কোনো বাস্তবিক ইয়ে নেই, বাস্তবিক কোনো প্রমাণ নেই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা বিষয় যেটা হলো সেটা হলো ইসলামের অনেক অনেক বিষয় আছে, যেমন নবীর মিরাজে যাওয়া বা নূহ আলাইহিস সালামের বন্যার সময় সারা পৃথিবীর আপনার উপর এই মানে অধিকাংশ ছবিটা মানুষ দেওয়ার মারা এরকম আর যাওয়ার কি। যে এরকম যে কথাবার্তা এগুলো বলা আছে, এখন এগুলা আপাত দৃষ্টিতে বা স্বাভাবিক দৃষ্টিতে আমরা বলতে গেলে মানে কাল্পনিক একটা মানে রূপ দিতে পারি বা কাল্পনিক একটা গল্প হিসেবে চালাই দিতে পারি। তো এই বিষয়গুলো আসলে মানুষ মানে এত হিউজ অ্যামাউন্টের মানুষ কিভাবে বিশ্বাস করে? যে কারোর কি আসলে মানে মনে হয় না যে এগুলা গল্প বা এই ধরনের কিছু? অন্ধবিশ্বাস করলে মানুষ অনেক অনেক আজগুবি জিনিসে বিশ্বাস করে। অন্ধবিশ্বাসের তো আর কোনো রিজন থাকে না, অনেক ধরনের আজগুবি জিনিসে মানুষ বিশ্বাস করে আর কি। শুধু এটা তো শুধু ইসলামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সব ধর্মেতে এরকম আজগুবি বিশ্বাস আছে। যে হিন্দু ধর্মে আছে যেমন হনুমান যে সূর্য খেয়ে ফেলেছিল, এরকম তো আজগুবি গল্প প্রায় প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি।
ঠিক আছে এই যে ভাই, হলো আপনি ভাইয়া বলবেন? প্রশ্ন। জি, জি, আরেকটু ওকে, ঠিক আছে তাহলে। জি, থ্যাংক ইউ। ও ওকে। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হলো ইসলামকে বলা হয় খুব সহজ সরল ভাষায় লেখা একটা ধর্মগ্রন্থ কোরআনকে বলা হয়। এখন এত ওকে। সহজ সরল ভাষায় যদি আসলেই বর্ণিত থাকতো, তাহলে মানে এটা এত জটিল কেন? বা এটার কথাবার্তাগুলো এত জটিল, এত ঘোরায় পেঁচায় বলে। আবার একটা কথা আছে যেমন আলিফ লাম মিম, যেখানে এই মানে শব্দটার অর্থ নাকি কেউ বলতে পারবে না। মানে ওটা চিন্তা করার মতো এবিলিটি আসলে মানুষের নাই। এরকম মানে সরলতার মধ্যে এত জটিলতা কেন? এরকম আজগুবি কথা যে কেউ বলতে পারে যে এটা চিন্তা করার মানে মানুষের নেই, শুরুর সে দিকে একরকম আজগুবি কথা কথা। বলা, মাঝে একরকম কথা যেটা বলা, বা শেষে যেটা একরকম কথা। মিনিংলেস, যে কথাটা মিনিংলেস, ফর এক্সাম্পল আগডুম বাগডুম, এই কথাটা হুম, মিনিংলেস, এটার কোনো মিনিং নেই আর কি। আম, হুম, এরকম কথা যে কেউ যে কোনো একটা ইন্টারপ্রিটেশন দিতে পারে। ফর এক্সাম্পল আমি 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 বলি যে আগডুম বাগডুম কথা মানে ইরেলেভেন্ট কথা বলে না। আবার কেউ বলতে পারে আগডুম বাগডুম এই শব্দটা এমন একটা শব্দ যেটার অর্থ মানুষ কখনো জানতে পারবে না, এরকম কেউ বলতেই পারে। সো হুম, ওয়ার্ডলেস কথার এই যে আলিফ লাম মিম, এগুলো ওয়ার্ডলেস কথার কোনো মিনিং যদি মানুষ না মানাইতে পারে, তাতে তো কোনো কিছু হয় না। আর আপনি যেটা বললেন যে ইসলাম যদি দাবি করা হয় এত সহজ, ইসলামের মধ্যে এত গ্যাঞ্জাম কেন? হ্যাঁ, এটা তো ইসলামের ইনহেরিট একটা কন্ট্রাডিকশন। ইসলাম বলে ইসলাম সহজ, বাট ইসলামের অনেক অনেক বিষয় নিয়ে, শরীয়তের অনেক বিষয় নিয়ে হচ্ছে মুসলিমদের একদম ঘোর কামড়াকামড়ি আছে। এবং আপনি একেবারে প্রিভিয়াস ইসে থেকে একদম সূচনা থেকেই দেখবেন কামড়াকামড়ি আছে, এবং এখন তো আরো অনেক বেশি। যেমন আহলে কোরআনের একটা খুব ডিফারেন্ট একটা ইন্টারপ্রিটেশন দেয়, যে ইন্টারপ্রিটেশন সাফি ইসলামদের সাথে বা নবীর যুগ ইসলামের সাথে মিলে না। সো তারপর আবার শিয়া সুন্নির ইন্টারপ্রিটেশন, এরকম তো অনেক ইন্টারপ্রিটেশনের বিষয় আছে। তো হ্যাঁ, এইগুলোর জন্য আর কি যদিও বলা হয় যে এটা সহজ, উম, বাস্তবে এটা আর কি এটা বাস্তবতার সাথে মিল নাই যে এই জিনিসটা আসলে সহজ। ভেগ, আচ্ছা, কথাগুলো অনেক ভেগ, অস্পষ্ট আর কি। ফারাজ আচ্ছা, ভাই, আচ্ছা। আমার একটা ইয়ে আছে, আমার একটা কথা আছে এখানে যে আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করি, ধ্বনি হুম, না শব্দ, যখন একটা শব্দ উচ্চারণ করি মানে হচ্ছে কয়েকটা ধ্বনি মিলে তো একটা শব্দ তৈরি হয়। সেই হুম, শব্দগুলা তৈরি করার কারণই তো হচ্ছে যে কমিউনিকেশন, তাই না? একজন মানে যেমন ধরেন আমি যদি বলি আ কাক, এই কাক শব্দটা দ্বারা তো একটা কিছু মিন করবে। একটা পাখি মিন করবে যে এটা দ্বারা ওই জিনিসটাকে, ওই প্রাণীটাকে বোঝানো হচ্ছে। বা আমি যদি বলি খরগোশ, এটা দ্বারা তো একটা কিছু মিন করবে। এই যে আমরা যে হুম, শব্দগুলো উচ্চারণ করি সেই প্রত্যেকটা শব্দের তো একটা মিনিং থাকতে হবে। মিনিং না থাকলে মানে শব্দগুলার মৌলিক উদ্দেশ্যটাই তো হচ্ছে কমিউনিকেশন। আমরা শব্দ ব্যবহারই তো করি কমিউনিকেট করার জন্য। এখন আল্লাহ যদি এরকম একটা শব্দ বলে আলিফ লাম মিম, যেটা ৩ টা ধ্বনি মিলে এই শব্দটা গঠন করা হইছে আলিফ লাম মিম। এটার কোন মানে নাই। মানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হুম? তাইলে এই শব্দটা বলার অর্থটা কি? আমি তো বুঝলাম না। যেই মৌলিক এটা উদ্দেশ্য। এটা বলার এটার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখো ইসলাম কত শব্দ ধর্ম, এটার মধ্যে এমন এমন শব্দ আছে যেটা কোনো মিনিংই নাই। আলহামদুলিল্লাহ, কেউ জানে না এটার মিনিং কি। মানে এটা তো ওয়ার্ডলেস শব্দ আছে আমাদের কোরআনের মধ্যে, ওয়ার্ডলেস শব্দ আছে, যেটা মিনিংলেস ওয়ার্ডলেস শব্দ আছে। সুতরাং ইসলাম সত্য, আলহামদুলিল্লাহ বল। মানে এটা তো শব্দ তৈরির মৌলিক উদ্দেশ্যটাই কি নষ্ট করে দিল, যে কমিউনিকেশন সম্ভব না। এই শব্দটা দিয়ে কেউ কারো সাথে কমিউনিকেট করতে পারবে না। এটা যারা কি মিন করতেছে কিছু বুঝতে পারবে না। তাহলে এটা কেন? এই শব্দ কেন থাকবে এখানে? আমি আ কথা অত আমি কমিউনিকেট করার জন্য আসিফ ভাইয়ের সাথে কথা বলছি, আসিফ ভাই বুঝে নাই, তাহলে চিন্তা করো আমি একটা আল্লাহ। মানে জাস্ট ভাব ভাব মারার জন্য, মানে এই যে একটা কি যেন কি একটা চক্র মুভ আছে না? ভাই, এই ধরনের ফাতরা জিনিস 1400 বছর আগের গুরু গাদার বিশ্বাস করতো। এই সময় এসে মানুষ এই ফাতরা জিনিস বিশ্বাস করে যে যেহেতু আমাদের কোরআনে এমন কথা বলা আছে যেটা কোনো মিনিং নাই, সুতরাং এটা আল্লাহ থেকে আসছে, এটা কেউ বলতে পারবে না এটার মানে কি। মানে এই আল্লাহ যে ছাড়া কেউ জানে খুবই মানে জটিল একটা বিষয়। মোহাম্মদ সেই সময় যে মানে দীপক চোপড়া আছে না? দীপক চোপড়ার ইয়াটাও সে কইরা ফেলাইছে। দেখেন, দীপক চোপড়া যে এত বছর পরে কি করবে এটাও কিন্তু মোহাম্মদ আগে থেকে কইরা ফেলাইছে। যে এমন কিছু শব্দ বলছে যেটার আসলে কোনো মিনিংই হয় না। যেটা সে নিজেই বানাইছে, বানায় মানে ছেড়ে দিছে। বাজারে মার্কেট আউট করে দিছে। এইটা আইডিজে আসিফ ভাই, দীপক চোপড়া যার কথা বলতেছেন, খ্রিস্টান ধর্মপ্রচারক, উনি এমন শব্দ বলে না যে শব্দগুলোর কোনো মিনিং নাই। উনি শব্দ দিয়ে এমন বাক্য বানায় যে বাক্যের কোনো মিনিং নেই। সে আল্লাহ লেভেলে আচ্ছা, আচ্ছা, পৌঁছতে হ্যাঁ, পারেনি, সরি। হ্যাঁ, সে সে নবী মোহাম্মদ পর্যন্ত পৌঁছাতে পারে নাই। সে হচ্ছে জাস্ট বাক্য বানায় কয়েকটা শব্দ। কোয়ান্টাম কনশাসনেস, হাই হাই কোয়ান্টাম কনশাসনেস অফ হাইড্রোজেন অ্যাটম। এটার মিনিংটা কি? এটা তো ভাই কোন মানে পদার্থবিজ্ঞানের বাপেও এরা বাইর করতে পারব না। এটার মিনিংটা কি কইল সে? কিন্তু সে ফ্রিকোয়েন্টলি সেই শব্দগুলা এই জিনিসগুলা ব্যবহার করে একটা বাক্য So গঠন you করে। mean to say atom are conscious? Yes, atoms are conscious. ওহ! মানে এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, অপু ভাই, আচ্ছা আপনাকে ভাইয়া, কি তাহলে জি, বিদায় জানাবো? জি, আরেকটা প্রশ্ন করতে পারি কি? না, আজকে থাকুক ভাই, অনেকগুলো হয়েছে, আজকে থাকুক, আমরা একটু দেখি আচ্ছা, আরেকজন discuss জি, করি। আরেকটা প্রশ্ন করার সুযোগ দিলে খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি করুন, হ্যাঁ। জি, অবশ্যই। সেটা হলো ইসলাম ধর্মে হচ্ছে বলা হইছে যে সকল বিধর্মীরা, সকল যারা ইসলাম মানে না তারা সবাই জাহান্নামে যাবে। তাই না? এখন হুম, হচ্ছে প্রশ্নটা হুম, এরকম যে একটা শিশু যখন নবগত একটা শিশু যখন জন্মগ্রহণ করে, ধরা যাক সে একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছে। এখন সেই শিশুটার ওকে। তো কোনো দোষ নেই। সেটা তো আল্লাহ প্রদত্ত একটা শিশু। আল্লাহ থেকেই আসছে সে কেন পৃথিবীতে, তাই জাহান্নামে না? যাবে, এটা প্রশ্ন। জি, সে কেন জাহান্নামে যাবে? তার তো কোনো আসলে এখন দোষ নেই। ইসলামের তাহলে 2 ধরনের আল্লাহই তো ইন্টারপ্রিটেশন আছে, জি, একটু বড়, বড় একটু হ্যাঁ। একটা সেকেন্ড, হ্যাঁ।
ইসলামের ২ ধরনের ইন্টারপ্রিটেশন আছে। এক ধরনের ইন্টারপ্রিটেশনে হচ্ছে আপনার ওই শিশুটা জাহান্নামী, যেটা রেফারেন্স আসবে অবশ্যই দেখাতে পারবে, এবং আরেকটা রেফারেন্স আছে যে রেফারেন্স অনুযায়ী সেটা হচ্ছে ওই শিশুটাকে জান্নাতে যে হচ্ছে আপনার ইয়ে করা হবে, যে জান্নাতে যে টেস্ট করা হবে, যে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটার জন্য আলাদা টেস্ট করা হবে। ২ ধরনেরই ইন্টারপ্রিটেশন কোরআন হাদিস থেকে পাওয়া যায়। বুঝতে পারছেন? কিন্তু এবং ফারাজ ভাই আপনাকে এই বিশ্বাস করতে এই রেফারেন্সটা কোথায় যে মানে আবার টেস্ট করা হ্যাঁ, হবে? আমি তো শুনি আসিফ ভাই, এটা আমি তো প্রিন্সিপালের কাছ থেকে শুনেছি। শুনি না মুসলমান না আমি ভাই। ও। আমি মিলাই দেখি নাই, বাট আমি শুনছি এরকম আরকি। তো আমিও শুনছি, আমি অনেক হুজুরের মুখে শুনছি। কিন্তু আমি সেরকম রেফারেন্স তো সেরকম আপনি মানে পান স্ট্রং আপনি কোনো পান নাই রেফারেন্স আসিফ পাইনি। ভাই? না, পাইনি তো। আচ্ছা। আচ্ছা, এটা আমিও তাহলে আসিফ দেখিনি ভাই আপনি কোথাও। একটু কষ্ট করে দেখা যান যে তারা যে জাহান্নামে যাবে, সে ইসের এরকম পাওয়া যায় যে প্রাপ্তবয়স্ক বাচ্চা যারা মারা যাবে তারাও যে জাহান্নামে যাবে, এরকম যদি রেফারেন্স থাকে তাহলে একটু আসিফ ভাই একটু দেখাইতে পারেন। এরকম তো অসংখ্য রেফারেন্স আছে। আচ্ছা, বের করতেছি। এরকম অসংখ্য রেফারেন্স আছে যে এই আ ইয়ারা যে জাহান্নামী আ একটু বের করি দাঁড়ান। আচ্ছা, আর বিষয়টা হলো যে এরকম আল্লাহ তো এরকম বলছে কোরআনে যে তার নির্দেশ ব্যতীত পৃথিবীর একটা পাতাও নড়ে না। তো তার মানে আমরা বলতে পারি, মানে এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তো এটা বলা যায় কোরআন যে হাদিসে বলা নেই। এটা কোরআন হাদিসে এটা বলা বলা নেই নেই? আসলে। এটা তো শুনছি। না, মানে আমি আসলে রেফারেন্স এটা দেখিনি, বাট শুনছি। বাট কোরআন হাদিসে কোথাও বলা নেই এরকম। এটা ও আচ্ছা। বিশাল কয়েকজন স্কলারের মত ছিল, এবং এই মতের সাথে দ্বিমত হওয়াটা একটু টাফ। বাট এরকমটা বলা নেই। ইসলাম অনুযায়ী আপনি দেখেন, ইসলাম অনুযায়ী ২ ধরনের রেফারেন্সে পাওয়া যায়। এক হচ্ছে যে আপনার ফ্রি উইল আছে, এই রেফারেন্সে পাওয়া যায়। আবার ফ্রি উইল নাই, এই রেফারেন্সে পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে সেই রেফারেন্সটা দেখাই। এটা দেখেন আপনি। এটা আপনি পাবেন মিশকাত শরীফ থেকে আধুনিক প্রকাশনী ১ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ১২৪। এই হাদিসটা আপনি একটু পড়েন, আমাদেরকে পড়ে শোনান ভাই। বলেন জি। অপু ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ২ টি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন। তার তারা জাহিলিয়াতের যুগে মারা যায়। পূর্বের স্বামীর সাথে যে ২ টা সম্পাদন হয়েছিল সেটা সম্পর্কে জিজ্ঞেস করলো, যারা জাহিলিয়া। মানে হ্যাঁ, যারা মোহাম্মদ নবী হওয়ার পূর্বেই মারা যায়। হ্যাঁ, বল। আচ্ছা। হুজুর জবাবে বললেন, তারা জাহান্নামে। আচ্ছা, তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এই প্রশ্নে হুজুর জবাবে বললেন জাহান্নামে। হযরত আলী বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার চেহারার বিষণ্ণ ভাব দেখে বললেন, তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার ওরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, আচ্ছা, কসম ও আব্দুল্লাহ ওদের কি? আচ্ছা, হুজুর বললেন, তারা জান্নাতে আছে। তারপর হুজুর বললেন, মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানরা জাহান্নামে। এরপর তিনি তিলাওয়াত করলেন, অনুবাদ, যারা ঈমান এনেছে তাদের সন্তানেরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে জান্নাতে, ও আচ্ছা, ওদের সাথে রাখবো। সূরা তূর, আচ্ছা, ১২। বুঝতে পারছি ভাই। আসিফ ভাই, আচ্ছা, এটা জি, কোন ধন্যবাদ। আর্টিকেল থেকে দেখাচ্ছেন, একটু দেখা যান তো আসিফ ভাই। এটা জি, হচ্ছে নিশ্চয়ই। নবীর স্বজনপ্রীতি এই ইসের থেকে, আচ্ছা, যে জ্ঞানকোষের ভিতরে নবীর স্বজনপ্রীতি এই আচ্ছা, ইসটার ভিতরে আছে। এইরকম ঠিক অনেকগুলা আছে। হাদিস দেয়া আছে। সংশয়.com এরকম অনেকগুলা হাদিস দেয়া আছে। আপনি একটু তাহলে পড়ে নেন, হ্যাঁ? অবশ্যই পড়ে নেব। জি। অনেক ধন্যবাদ ভাই, কথা বলতে পেরে ভালো লাগলো। ঠিক শুকরিয়া। আছে। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন।